হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা যাচ্ছি বরকাচারিতে নোনোকে নিয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকবে এবং খুব মজাও করবো, সেই সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ওখানে আমরা যাচ্ছিলাম, যেটা আমরা বরকাচারির আর কি গাড়িটা রেখে দিয়েছি, বাট অনেকক্ষণ পর ভেতরে ঢুকতে দিয়েছি, কারণ অ্যাকচুয়ালি কালকে এমনিতে খুব ভিড় ছিল। আবার ভিড় থাকার পরেও তাও অনেকক্ষণ আবার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, ঢুকতে দিচ্ছিল না, তাও আবার অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। আবার তো এমনি গরমও ফেলেছে, এত গরম ফেলেছে সেদিন কালকে যে কি বলবো। আর রাস্তাটাও তেমনি, বাবা রাস্তাটা যাচ্ছেই না, টানা রোদ্দুর। আর যেখানে গাড়ি রেখেছি সেখান থেকে মনে হয় বরকাচারি আধ ঘন্টার কাছে মনে হয় হেঁটে যেতে হবে। আর রাস্তা তো একদম কিছুটা ভালো কিছুটা খারাপ, একদমই ভালো না। এবং খুব কষ্ট করেছি কালকেরে, আর এত কষ্ট হচ্ছিল যে তোমাদেরকে না বললে তোমরা বিশ্বাস করবে না। তোমরা শুধু দেখো কালকের ভিড়টা, আর এত ভিড়, মানে আমরা যাচ্ছি যেন রোদ্দুর, টানা রোদ্দুর, আর যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর রাস্তায় যেতে যেতে আমরা একটা লোককে হারিয়ে ফেলেছি মানে হলো আমার দেওরের মানে আমার জায়ের মা, মানে আমার মাও বলতে পারো। তো উনি আর কি, ওনার পা একটু খোঁড়া, মানে একটু হাঁটতে পারে না ভালোভাবে। তো ওনার জন্য আর কি উনি হারিয়ে গেছিলো। তো ওনার জন্য আমরা আবার দাঁড়াই অনেকক্ষণ পর। তো আমরা খানিকক্ষণ দাঁড়ানোর পর ওনার সাথে দেখা হয়, এবং আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। অনেক দূর থেকে দেখছি কালকের ফল মানে প্রসাদ বিক্রি হচ্ছিলো, কারণ বললাম না অনেকটা দূর রাস্তা, তো অনেক সামনে থেকেই দোকানপাট বসছিল অনেক। মানে কালকে মনে হয় আমি কি বলবো তোমাদের, মানে এত ভিড়, এত কষ্ট হচ্ছিল কালকে, ও মাই গড। মানে তাও অবশ্য খুব ভালো, মানে এত মজা করেছি যে কি বলবো তোমাদের। আর রাস্তা যাচ্ছিলাম অবশ্য দোকান অনেক, কিন্তু একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, কি বলো তো, আমরা যখন যাচ্ছিলাম না তখন যেতে মানে অনেকে বলছিল যে আমাদের নাকি বরকাচারির ওদিকে নাকি যার সুযোগ আছে ছোটো গাড়ি হন, যদি আমরা ছোটো গাড়িতে যেতাম মনে হয় অনেক ভালো হতো, কারণ বড় গাড়িটা রেখে দিয়ে অত দূর হেঁটে যাওয়াটা অনেক কষ্ট। আর আমতলা আর ওদিকে তো খুব ভিড়। আর ওই যে রাম ঠাকুরটা দেখলে, মানে ওই রাম ভক্ত যেটা হনুমান, তা সেখানে আমার আর কি একটা জায়ের ছেলে, সেও প্রণামী দিয়েছে, মানে টাকা দিয়েছে। তো সেখান থেকে আমরা যাচ্ছিলাম, যাওয়ার পরে আরও দেখছি চারদিকে, দেখছি এবারে জিনিসপত্র বিক্রি হচ্ছে চারদিকে। আর যেটা দেখছো ওখানে দেখো একটা বেড, ছোট বেড গোপাল ঠাকুরের, তো আমার খুব পছন্দ হয়েছিল বুঝলে, কিন্তু দামটা একটু বেশি বলছিল বলে আমি আর নিইনি। আমি বললাম ঠিক আছে, পরে একদিন কিনে নেবো। তো এবারে বরকাচারির ভেতরে ঢুকছি, ও মা কি ভিড়, মানে সে পাস হওয়া যাচ্ছে না। সে তোমরা তো জানো বরকাচারিতে পুড়ে গেছিলো তো আগুন লেগে। তো তারপর থেকে দেখছিলাম, তারপরে তো আমি এখনও যাইনি, তারপরে এবারে গেলাম, তো দেখছি যে সব মানে অন্যরকম হয়ে গেছে, কোনো কিছুর কোনো ব্যাপার নেই, সব ইট দিয়ে পাকা হয়ে গেছে। মানে আগে আর কি একটু খুঁটি খাটা দিয়ে ছিল, এখন আর সেই খুঁটি খাটাটা নেই একদম, এখন সব পাকা করে দিয়েছে, মানে ইট দিয়ে করে দিয়েছে। তো বেশ ভালোই করেছে, কিন্তু পুড়ে গিয়ে অনেক লোকের ক্ষতিও হয়েছে। তো আমরা নিয়ে যাচ্ছিলাম, আর একটা ভুল হয়েছে কি জানো, আমরা ঠাকুরটাকে নিয়ে যাচ্ছিলাম না, ঠাকুরের একটা নখ একটু উঠে গেছিলো, মানে হয় না যে কাঁচা ঠাকুরের রং করার পর যখন টানা রোদ্দুরে নিয়ে যাওয়া হয় তারপরে উঠে যায়, তো ওরকম হয়েছিল। আর ভিড়ের মধ্যে সে ফের উনি হারিয়ে গেছে, ওনার জন্য আমরা আবার একটু দাঁড়ালাম। এবার আস্তে আস্তে ভেতরে ঢুকছি, আর এত ভিড় লাগছে মনে হচ্ছে আর যাবো না। আর খুব কষ্ট হচ্ছে, কি বলো তো, অতটা হেঁটে আসার পর যে এতটা কষ্ট হবে স্বাভাবিক, কারণ মানে এই রোদ্দুরের টানা রোদ্দুর না খেয়ে আসা, এসে বাবারে এই এতটা হেঁটে আসা স্বাভাবিক কষ্ট হবে, তাই না? এই সেই নুনু যা পিসি ওখানে আছে, আর এই ভাসুর মাথায় ঠাকুর নিয়ে যাচ্ছে, বাজনা বাজানো হচ্ছে, আমি পিছনে ফট ভিডিও করে যাচ্ছি। তো খুব মজা করেছি। তো মজার করার ফল আর কি কালকে ভুগলাম আমি। তো মজা হয়েছে ভালো, মন্দিরে গেছিলাম, খুব মজা করেছি। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকবে, ভিডিওটা স্কিপ করো না তোমরা। দেখো আমরা যেখানে আর কি রেখেছিলাম না সেখানেই যাচ্ছি আবার। তো চলো ভিডিওটা দেখতে থাকো।